অবশেষে শনির ৭.৫ শেষ পর্যায়ে এসে কালপুরুষের রাশিচক্রের দশম রাশি এবং শনিদেবের দ্বারা প্রভাবিত রাশি মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময় মকর রাশির ক্ষেত্রে বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, কিছু প্রবলেম, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, ইগো, অভিমান, সমস্ত কিছু অপমান, দুর্নাম চলছে সম্পর্কের জায়গাটায়। অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। অন্যদিকে কালপুরুষের রাশিচক্রে 2024 সালের শেষ পর্যায়ে এসে 2রা অক্টোবর সূর্যগ্রহণের দিন থেকে মকর রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময় মকর রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে ঘোর শনি মঙ্গল যোগ এবং রাহু ও সূর্যের গ্রহণ যোগ। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হচ্ছে শনির ৭.৫ শেষ পর্যায়ে এবং লগ্নের উপর শনি মঙ্গলের গোচর বা ট্রানজিট, এই দুটো মিলিয়ে জ্যোতিষ শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হচ্ছে এ যাবৎকালের মধ্যে সবথেকে বেশি চ্যালেঞ্জিং সময়ের মুখোমুখি প্রবেশ করতে চলেছে মকর রাশি মকর লগ্নের মানুষেরা। এই সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে এবং এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কারণ শনি মঙ্গলের ট্রানজিট কিন্তু বরাবরই কিছু কিছু জায়গায় চ্যালেঞ্জিং সিচুয়েশনকে তৈরি করে। তার মধ্যে মকর রাশি বা মকর লগ্নের মানুষেরা কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন, কতটা অসুবিধার মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও আপনারা জানেন। এর পাশাপাশি মকর রাশির মানুষেরা কোনো কিছু না চিন্তা ভাবনা করে সহজে ডিসিশন নিতে চায় না এবং কোনো কিছুর গভীরে গিয়ে অনুসন্ধান করে সিদ্ধান্ত নেওয়াটাই এদের চরিত্র। তাছাড়া মকর রাশির মানুষেরা একটু ধীর স্থির হয়ে চলতে পছন্দ করে। আর এই সমস্ত জায়গাটা মকর রাশির মানুষদের যে ধীর স্থির ভাব, যে ডিসিপ্লিন ভাব, যে একাগ্রতা ভাব, এই ভাবের জায়গাটায় কোথাও একটা সাংঘাতিক প্রবলেম বা কিছু কিছু জায়গাতে কঠিন কঠিন সিদ্ধান্তের সম্মুখীন হতে হবে মকর রাশির মানুষদিকে। তাই কোন কোন জায়গায় আপনাদেরকে এরপর প্রবলেম ফেস করতে হবে এই সূর্যগ্রহণের কারণে, কোন কোন জায়গায় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহণযোগটি সৃষ্টি হতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়েই বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে আজকের এই আলোচনার মাধ্যমে। এবং এরই পাশাপাশি কোন কোন জায়গাতে মকর রাশির জাতক জাতিকাদের জন্য দীর্ঘদিন পর আপনাদের পজিটিভ ফলগুলি এবার বয়ে নিয়ে আসতে চলেছে এই সূর্যগ্রহণের কারণেই, সেই সমস্ত কিছুই জানিয়ে দেওয়া হবে আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী গ্রহদের গোচরগত অবস্থানের কারণে 2রা অক্টোবর সূর্যগ্রহণের পর থেকেই মকর রাশির দশমপতি এবং তৃতীয়পতি মঙ্গল মকর রাশির লগ্নের উপর প্রবেশ করবে এবং আপনাদের রাশিপতি ও লগ্নপতি শনির সাথে কিন্তু মিলিত হবে। কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু বর্তমানে আপনার রাশির জরুরি অবস্থায় বা ইমিডিয়েট পজিশনে প্রবেশ করতে চলেছেন এবং বর্তমানে আপনাদের রাশির প্রথম ঘরে ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতির সহবস্থানে প্রবেশ করতে চলেছে। ঠিক এই কারণটার জন্যই কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কিছু কিছু জায়গায় ভীষণ থেকে ভীষণতর পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। তবে এর ঠিক বিপরীত অবস্থায় অর্থাৎ আপনাদের রাশিচক্রের দ্বিতীয় ঘরে রবির সাথে রাহুর কিন্তু একটি গ্রহণ যোগ তৈরি হতে যাচ্ছে এবং আপনাদের দ্বাদশ ঘরেও কিন্তু এই গ্রহণ যোগটি তৈরি হতে যাচ্ছে। এবং এরই পাশাপাশি আপনাদের রাশির তৃতীয় ঘরে অবস্থান করতে চলেছে কেতু। তাহলে এই ওভারঅল ট্রানজিটটি শনি মঙ্গল যোগ এবং রাহু রবির গ্রহণ যোগটি অনেক তাৎপর্যপূর্ণ হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাই চলে আসি মূল আলোচনায়। তাই এই সময়কালের পর থেকেই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো আপনার কোনো বিশেষ কাছের মানুষ, যেমন আপনার ভাই, দাদা, বোন বা আপনার কোনো পাড়া প্রতিবেশীর দ্বারা আপনি কিন্তু এই সময়কালের মধ্যে আর্থিকগতভাবে প্রতারিত হতে পারেন। কেননা আপনার রাশির সাপেক্ষে রাহুর দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করতে দেখতে পাওয়া যাবে। রাহু কিন্তু বর্তমানে রয়েছেন মীন রাশিতে, কিন্তু সেখান থেকে সূর্যগ্রহণের কারণে মকর রাশির দ্বিতীয় ঘরে, ষষ্ঠ ঘরে এবং মকর রাশির দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করার কারণে তৃতীয় চরণের 7.5-তে অর্থাৎ এই শেষ চরণের 7.5-তে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু আর্থিকগতভাবে কোনো জায়গায় প্রতারিত হয়ে পড়ার একটা সম্ভাবনা অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই আপনি যদি সচেতন হন,
আপনি যদি সাবধানতা অবলম্বন করেন সেই জায়গাটা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তাই মকর রাশির জাতক জাতিকাদের তৃতীয় চরণের সাড়ে সাতির প্রথম সাবধান বাণীটি হলো, যে কোনো পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কিংবা আপনার ভাই, দাদা, বোন কিংবা যে কোনো মানুষের দ্বারা আপনি আর্থিকগতভাবে প্রতারিত হয়ে পড়তে পারেন। তাই এই বিষয়টার প্রতি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদিকে অবশ্যই সচেতনতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। রাহু ও সূর্যের এই গ্রহণ যোগের ফলে মকর রাশির জাতক জাতিকাদের এর পাশাপাশি দেখতে পাওয়া যাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, অর্থাৎ সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়েও কিন্তু আপনাকে আর্থিকগতভাবে নানা রকম সমস্যায় পড়ে যেতে হতে পারে। পারিবারিকগতভাবে নানাভাবে আপনাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে, বিভিন্নভাবে আপনার ওপর চাপ সৃষ্টি করতে পারে। পাশাপাশি এই সময়কালের মধ্যে এমন সমস্যায় পড়তে পারেন যার কারণে আপনাকে জরিমানা পর্যন্ত দিতে হতে পারে। তাই এই বিষয়টার প্রতি মকর রাশির জাতক জাতিকাদিকে শেষ চরণের সাড়ে সাতিতে একটু সতর্কতা, একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হতে পারে। তা না হলে কিন্তু আপনি গুরুতর সমস্যায় পড়ে যেতে পারেন। তবে সচেতনতা বা সাবধানতা অবলম্বন করলে সমস্যা নাও আসতে পারে। এরপর আসা যাক পরবর্তী। এই সময়কালের মধ্যে সূর্যগ্রহণ সৃষ্টির কারণে গ্রহগতির আমূল পরিবর্তন হওয়ার কারণে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো, আপনারা নিজেরা হন বা আপনাদের সন্তানরা হোক, খেলাধুলাগত বিষয়ে কিংবা যানবাহন চালানো সংক্রান্ত বিষয়ে কোনো চোট লাগা বা আঘাত লাগার ব্যাপার দেখতে পাওয়া যেতে পারে এবং সেই জায়গা থেকে কিছু আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন। তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি একটু সচেতনতা অবলম্বন অবশ্যই করতে হবে। কেননা সচেতনতা না অবলম্বন করলে সামান্য কারণে আপনার কিছু আর্থিক ব্যয় হয়ে যেতে পারে। তবে সচেতনতা অবলম্বন করলে নাও হতে পারে, কেন আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় এবং ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। তাই এই বিষয়টার প্রতি যদি সচেতনতা অবলম্বন করেন, সচেতন যত অবলম্বন করবেন ততই কিন্তু আপনার এই বিষয়টার প্রতি শুভ ফল পাবেন। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যেই সমস্ত মকর রাশির শিক্ষার্থী বা পড়ুয়া বা স্টুডেন্ট রয়েছেন তাদের পড়াশোনার জায়গাটায় কিন্তু কিছুটা গোলযোগ, কিছুটা অমনোযোগী ভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কেননা শনি মঙ্গলের ট্রানজিট বরাবরই কিন্তু একটা অমনোযোগী বিষয়ে একটা চঞ্চলতা ভাব সৃষ্টি করে দেয়। তাই যেহেতু সাড়ে সাতির শেষ চরণ চলছে, তাই মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু এই পড়াশোনার জায়গাটায় আপনারা হন বা আপনার সন্তানরা হন, এই জায়গাটার প্রতি কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এই সমস্ত কিছু থেকে সচেতনতা অবলম্বন করলে সমস্যা নাও হতে পারে। তবে সব শেষে, ভিডিওর শেষে আমরা কোন সমস্যার কি প্রতিকার রয়েছে সমস্ত কিছুই আলোচনা করে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার জয় শনি বাবার জয় কথাটি লিখবেন। শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই জয় শনি বাবার জয় কথাটি লিখুন। এরপর আসা যাক পরবর্তী। সূর্যগ্রহণের ফলে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা তৃতীয় পরিবর্তনটি হলো, এই সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সংসারে, সমাজে, কর্মক্ষেত্রে বা চাকরি বাকরি স্থানে ভীষণভাবে চাপ নিয়ে আসতে চলেছে আপনাদের তৃতীয় ঘরে বসে থাকা কেতু গ্রহ, যার ফলস্বরূপ কর্মক্ষেত্রে অন্যের কাজের বোঝা বা অন্যজনের কাজের চাপ আপনাকে তার দায় নিতে হবে, তার দোষ দিতে হবে। অন্যের কাজের চাপের কারণে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে কাজ করতে বাধ্য করা হবে, যা কিন্তু ভীষণভাবে মকর রাশির মানুষটিকে চাপে ফেলে দেবে, যার কারণে আপনি মাঝে মধ্যে কাজ ছেড়ে দেওয়ার কথাও ভাববেন। এই সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে হবে, ধৈর্যটাকে বৃদ্ধি করতে হবে, মানসিকভাবে ভেঙে পড়লে চলবে না। কর্মক্ষেত্রে এই সময়কালটা আপনাকে একটু সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। তবে 15ই নভেম্বরের পর থেকে কিন্তু এই চাপগুলি ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে শুভ পরিবর্তনশীল ফল আনবে। কাজের জায়গায় পরিবর্তন থাকবে, কাজের জায়গায় শুভ ফলাফল আপনারা প্রাপ্ত করতে পারবেন। তবে এরই পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের চতুর্থ যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে সেটি হলো শরীরের লোয়ার পোর্শনের অংশটায় কিন্তু কিছু ব্যথা বেদনা, হাড় জাতীয় হাড়ের কোনো সমস্যা, বাতের কোনো সমস্যা, এই বিষয়টা দেখতে যেতে পারে। শরীরের কোমরের অংশ থেকে লোয়ার পোর্শনটায় কিন্তু শরীর স্বাস্থ্যগত বিষয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে, কিংবা যারা মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে শরীরের বাম দিকের অংশটি কিন্তু কোনো সমস্যা দেখা দিতে পারে বা ইউরিন জাতীয় কোনো সমস্যা দেখা দিতে পারে। এই বিষয়গুলির প্রতি মকর রাশির জাতক জাতিকাদিকে একটু বাড়তি সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। ইউরিন জাতীয় সমস্যা থেকে মুক্তির জন্য আপনারা জল খাওয়ার চেষ্টা করবেন, অতিরিক্ত পরিমাণ জল খেয়ে যান। এই সমস্ত সমস্যাগুলি থাকলে সমস্যাগুলি নির্মূল হয়ে যাবে এবং স্বাস্থ্যগত যদি কোনো সমস্যা থাকে তার প্রতিকার কি রয়েছে সমস্ত কিছু আলোচনা করে দেওয়া হবে ভিডিওর শেষে। এরপর আসা যাক পরবর্তী, অর্থাৎ
সূর্যগ্রহণের কারণে 2রা অক্টোবর সূর্যগ্রহণের কারণে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 7.5 শেষ চরণে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হল রাহুদেবের দ্বিতীয় দৃষ্টি কুম্ভ রাশি থেকে মকর রাশিতে, কখনো বা মকর রাশি থেকে কুম্ভ রাশিতে এই রকম ট্রানজিট করার কারণে মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিকগতভাবে যে কোনো বিষয়ে আপনাদেরকে কিন্তু কঠিন কঠিন সিদ্ধান্তের মুখোমুখি পড়তে হতে পারে। অর্থাৎ আপনার বাবা মা বা আপনার লাইফ পার্টনার বা সন্তানদের আচরণ কিন্তু এই সময়কালের মধ্যে আপনাকে নানা রকমভাবে সমস্যায় ফেলে দেবে। পাশাপাশি এমন কোনো ঘটনা ঘটতে পারে এই সময়কালের মধ্যে আপনাদের যে কোনো মধুর সম্পর্কের ক্ষেত্রে ফাটল ধরিয়ে দিতে পারে, কিংবা আপনার আত্মীয় স্বজনদের বা আপনার বাবা মা বা লাইফ পার্টনার বা পরিবারের মানুষজনদের এমন এমন আচরণ করে বসবে এই সময়কালের মধ্যে যেটা আপনাকে কিন্তু নানা রকমভাবে দুশ্চিন্তায় ফেলে দেবে। তবে এই সমস্ত সমস্যা কিন্তু দীর্ঘস্থায়ী নয়। 15ই নভেম্বরের পর থেকে পরিস্থিতি শুভভাবে আসবে। অন্যদিকে এই সময়কালে 15ই নভেম্বরের পর থেকে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের রাশিচক্র থেকে সম্পূর্ণরূপে ধীরে ধীরে 7.5 মুক্তি ঘটতে চলেছে। এর পাশাপাশি আসা যাক যেই সমস্ত দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শুভ পরিবর্তনগুলি আসতে চলেছে, যেই সমস্ত দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের চরম সফলতা লাভ করতে চলেছেন, আপনাদের মুখে হাসির ঝিলিক ফুটতে চলেছে। এরপর সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। 7.5 শেষ চরণে এসে সূর্যগ্রহণের কারণে বুধদেব আপনাদের রাশির প্রথম ঘরে অবস্থানের কারণে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কর্মের সন্ধান ও সুযোগ বাড়তে চলেছে। পাশাপাশি আপনার পরিবারে এই সময়কালের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়কালের পর থেকেই অর্থাৎ 2রা অক্টোবরের পর থেকেই 7.5 শেষ চরণে মকর রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর কর্মের জায়গার যে ঘাটতিটা চলছিল সেই ঘাটতিটা এবার পূরণ হবে। এই সময়কালে মকর রাশির জাতক জাতিকাদের যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু চাকরি প্রাপ্তির দিক থেকে ভীষণ ভীষণ শুভ সুযোগগুলি দেখতে পাওয়া যাবে। পাশাপাশি যারা কোনো জায়গায় বেতন বৃদ্ধি করতে চাইছিলেন কিংবা চাকরিটাকে প্রমোশন করতে চাইছিলেন কিংবা আপনাদের চাকরিটাকে পরিবর্তন করে ট্রান্সফার করতে চাইছিলেন, সেই জায়গার একটা শুভ পরিবর্তন কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে অবশ্যই থাকতে চলেছে। তবে নতুন কর্মপ্রাপ্তির জায়গাটায় অত্যন্ত শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে। এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং প্রথম ঘরে থাকা বুধদেব আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু চরম সফলতা এনে দেবে কর্মের জায়গাটায়। অন্যদিকে কর্মপতি হিসাবে শনি মহারাজ আপনাদের রাশি সাপেক্ষে কর্মের জায়গাটার শুভ পরিবর্তন আনতে চলেছে। এরপর পরবর্তী এই সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী শুভ পরিবর্তনটি হলো শুক্রদেবের দৃষ্টি মকর রাশির প্রথম ঘর থেকে সপ্তম ঘর এবং অষ্টম ঘরে দৃষ্টি প্রদান করার কারণে আপনাদের আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এই সময়কালের পর থেকে এতটাই বাড়বে যে আর্থিকগতভাবে আপনার মজবুত ভাগ্য গঠনে সাহায্য করবে। এই সময়কালের পর থেকেই আপনি ব্যবসার সাথে যুক্ত থাকুন, কৃষিকাজের সাথে যুক্ত থাকুন, যে কোনো কর্মস্থলে যুক্ত থাকুন, যে কোনো কাজ বাজের সাথে যুক্ত থাকুন, আপনার আর্থিক ইনকাম বৃদ্ধি পাওয়ার দিক থেকে ভীষণ ভীষণ সুযোগ সুবিধাগুলি দেখতে পাওয়া যেতে পারে। এতদিন যাবৎকাল আপনারা যেই তুলনায় অর্থ ইনকাম করতেন তার বেশি খরচ হয়ে যাচ্ছিল, আয় ব্যয়ের হিসেবটাকে সঠিকভাবে বজায় রাখতে পারছিলেন না, কিংবা টাকাটাকে কোন কোন খাতে খরচা করছেন, কিভাবে খরচা হয়ে যাচ্ছে আপনার জমানো টাকা, সেইগুলি হিসেব রাখতে পারছিলেন না। সেই জায়গার একটা অনুকূল পরিবর্তনশীল ফলাফল কিন্তু এরপর বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। এবং এই সময়কালের পর থেকেই আপনাদের অর্থনৈতিক দিকটা, ফিনান্সিয়াল দিকটা অনেকটা অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে। এর পরবর্তী অন্যদিকে সূর্যদেবের দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে পড়ার কারণে যারা দীর্ঘদিন ধরে বাবা মায়ের সাথে কিংবা কোনো গুরুজন বা শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের দিক থেকে কোনো মনোমালিন্য সৃষ্টি হয়েছিল, সেই জায়গাটায় বাবা মায়ের সাথে সম্পর্ক সুদৃঢ়, সুন্দর এবং মজবুত হয়ে উঠবে। পাশাপাশি যেই সব দিক থেকে সব থেকে বেশি সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে বাবা মায়ের সাথে যাদের বিভিন্ন রকম কথা কাটাকাটি তর্ক বিতর্ক চলছিল বা হুট করতেই অশান্তি ঝগড়া চলছিল বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে, সেই জায়গাটা একটা অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে। এর পরবর্তী এই সময়কালের পর থেকেই যেই দিকটায় অত্যন্ত বেশি সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে সেটা হলো প্রেম এবং বিবাহগত বিষয়ে। প্রেম এবং বিবাহের জায়গাটায় মকর রাশি জাতক জাতিকাদের এরপর অলরেডি শুভ বিবাহ যোগটি কিন্তু শুরু হয়ে গেছে। যারা অবিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের বিবাহের জায়গাটায় সূর্যগ্রহণের পর আপনাদের ক্ষেত্রে যে মাঙ্গলিক দোষ চলছিল সেই মাঙ্গলিক দোষটা কিন্তু এরপর কেটে যাচ্ছে।
যাচ্ছে 2 অক্টোবরের পর থেকে সেই জায়গাটার পরিবর্তন আসছে এবং বিবাহের পথে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা প্রেমে রয়েছেন, প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো খুঁটিনাটি অশান্তি চলছিল, সেই অশান্তিগুলি সম্পূর্ণরূপে নির্মূল হতে দেখতে পাওয়া যাবে। এবং যারা প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে চাইছেন, প্রেম থেকে বিবাহ করবেন ভাবছেন, জানাতে পারছিলেন না, সেই জায়গাটার একটা পরিবর্তনশীল ফল দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়েছিলেন কিংবা আপনার কোনো ফ্যামিলি মেম্বার কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়েছিল, 20 অক্টোবরের পর থেকে সেই জায়গাটার একটা অনুকূল পরিবর্তনশীল ফল দেখতে পাবেন এবং অক্টোবরের 20 তারিখের পর থেকে সেই জায়গাটার শুভ মুক্তি ঘটবে, এটা নিশ্চিত রূপে বলা যেতে পারে মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। এরপর আসা যাক প্রতিকার, অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের যে সমস্যাগুলি চলছে সেই আলটিমেট সমস্যাগুলির কোন কোন সমস্যার কি কি প্রতিকার রয়েছে। তো চলে আসি প্রথম প্রতিকারেতে। যেই সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়িতে সব সময় ঝগড়া অশান্তি লেগেই রয়েছে, কোনো রকমভাবে আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইলেও নানা রকমভাবে আপনি নানা রকম সমস্যায় জড়িয়ে পড়ছেন, তারা কি করবেন, তারা বাড়ির সদর দরজায় হলুদ দিয়ে কিংবা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিন। অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। বাড়ির সমস্ত ঝগড়া অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। যাদের স্বাস্থ্যগত কোনো সমস্যা চলছে তারা গাছের কচি পাতা কোনো গবাদি পশুকে খাওয়ান, স্বাস্থ্যগত বিষয়ে চরম থেকে চরমতম সফলতা লাভ করতে পারবেন। গাছের সবুজ কচি পাতা গবাদি পশুদিকে খাওয়ান এবং এটাও করতে পারেন প্রতিদিন ঘুম থেকে উঠে কোনো গাছেতে জল দান করুন, নির্দিষ্ট গাছে জল দান করুন, কাঁটা গাছ বা কোনো কাঁটা গাছ জাতীয় বাদে অন্য কোনো গাছে জল দান করুন, অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। যাদের বাড়িতে অর্থনৈতিকগত সমস্যা চলছে তাদের বাড়িতে বাস্তুর পরিবর্তন ঘটাতে হবে, নুনের পাত্রটিকে পরিবর্তন করতে হবে এবং পারলে নুনের পাত্রটিকে পরিষ্কার কাপড়ে মুছে ফেলার চেষ্টা করুন। নুনের পাত্রটিকে পারলে কাঁচের পাত্রে নুন রাখার চেষ্টা করুন, অত্যন্ত শুভ ফলাফল পাবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো চাকরি বাকরির জায়গাটা নিয়ে, কেরিয়ারের জায়গাটা নিয়ে আপনারা হোক বা আপনার সন্তানেরা হোক নানা রকমভাবে সমস্যায় ভুগছেন, তারা কোনো তেল দান করুন, কোনো গরিব দুস্থ ব্যক্তিদের তেল দান করুন, অত্যন্ত শুভ ফলাফল পাবেন। যারা সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে কোনো সমস্যায় ভুগছেন কিংবা সন্তানদের নিয়ে, সন্তানদের স্বাস্থ্যগত বিষয়ে কিংবা সন্তানদের পড়াশোনা চাকরি বাকরি নিয়ে নানা সমস্যা ভুগছেন, তারা 5 রকম ফল কোনো মন্দিরের পূজারী ব্যক্তিকে দান করুন কিংবা কোনো পূজার থালায় দিন, সেই ফলগুলি কোনো ব্যক্তিকে দান করুন, অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। যারা বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো রকম সমস্যায় ভুগছেন তারা বৃদ্ধ ধারক গাছের মূল ধারণ করুন, চরমতম সফলতা লাভ করবেন, বিবাহের জায়গাটায় অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীর দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শনি বাবার জয়, জয় বজরংবলী হনুমানজি জয় কথাটি অবশ্যই লিখবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। আগামীর দিনগুলি মকর রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটুক এবং সমস্ত স্বপ্ন, সমস্ত ইচ্ছা এবার পূরণ হোক। তবে যেই সমস্ত বিষয়গুলির প্রতি তুলে ধরলাম সেগুলির প্রতি একটু সচেতন এবং সাবধান থাকার চেষ্টা করবেন। পাশাপাশি বাকি যে সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলি অবশ্যই